আমি সিঙ্গেল। रुको जरा सबर करो। तेरी মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। গাইস বেশি কথা না বলে চলো সরাসরি পয়েন্টে আসি। তাহলে চলো। আচ্ছা শুনলাম মিস চকলেট নাকি ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছে। মানে ভাই যেখানে স্মার্ট ছেলে মেয়েগুলো সিঙ্গেল পড়ে আছে সেখানে নাকি এই মিস চকলেটের মতো মেয়ের 2-3টা বয়ফ্রেন্ড আছে। আমি বুঝি না। মিস চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে অনেকেই ভিডিও বানাইছে, কিন্তু এটা নিয়ে আমি কথা বলবো না। দেখলাম এই বিষয়টা ভাইরাল হওয়ার পরে মিস চকলেট রায়হানের অনেক কিছুই ফাঁস করতেছে, যেমন বয়স মেয়েদের সঙ্গে ফটো, ভিডিও, এমনকি ড্রাগস নেওয়ার ফটো। Wake up to reality. Never tell a fact that I never stay running. Sipping on facts, damn, know I got stacks in the lab, taking bitches straight for another cat. Shit, while I never had shit. Bitch, move, make your motherfucking head split. মানে গাইস একটা সত্যি কথা কি জানো, রায়হানরে যখন আমি প্রথম দেখছিলাম মনে করো যে তখনই আমি বুঝতে পারছিলাম ও একটা নেশাখোর। মানে ওরে দেখলেই তো মনে হয় ও একটা নেশাখোর। দেখো আমি এইটাও বলতাছি না মিস চকলেট আহামরি কোনো ভালো একটা মাইয়া, মানে যেখানে ছেলেটা তোর বয়ফ্রেন্ড লাগে না, জামাই লাগে না, এক কথায় কিছুই লাগে না, জাস্ট ও তোর একজন ফ্যান। এখন কথা হলো ও তোর কিছুই লাগে না, কিন্তু ওর সাথে তুই রুম ডেট শো করে নিস, সেখানে তুই ভালো মেয়ে হস কেমনে? আর হ্যাঁ গাইস মিস চকলেট কিন্তু রায়হানের অনেকগুলো ভয়েসও পাস করছে, ওইগুলো ভিডিও শেষের দিকে শোনাবো। তার আগে আরেকটা ভিডিও দেখাই, আমি শিওর তোমরা অনেক মজা পাবা। তোমাদের অনেকেরই কনফিউশন যে ওই যে আমি ভয়েসগুলো শুনাইছি ওইগুলো আসলো কই থেকে। ওই মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল, এই দিক দিয়ে আমার সাথে মেয়েটা বুঝতে পাইরা রায়হানের সাথে যেই রেকর্ড সেটা অন্য, মানে রায়হানের সাথে কলে কথা বলছে সেটা হলো অন্য আইডি দিয়ে রেকর্ড করছে, ভয়েস রেকর্ড করে ওই আইডিতে সেন্ড করছে। ওই আইডি থেকে আবার আমাকে ফরওয়ার্ড মেরে আমার পেজের মধ্যে পাঠাইছে এন্ড আমাকে বলছে যে রায়হান তোমাকে চিট করতেছে। পয়েন্টে আসি, মিস চকলেট ডাবল টাইমিং কইরা ধরা গাইলো, তারপর বললো কি রায়হানের সাথে ওর কোনো সম্পর্ক নাই, ও রিলেশন করে কিন্তু রায়হানের সাথে না, এই ছেলেটার সাথে। এখন আমার কথা হলো রায়হানের সাথে তোর কোনো সম্পর্ক নাই, কিন্তু ও তোর সাথে চিট করতেছে। রায়হান তোমাকে চিট করতেছে মানে একজন তোর সাথে রিলেশন করে না, কিন্তু সে অন্য মেয়েদের সাথে কথা বলে তোর গায়ে লাগে যায়, আবার সে চিটও করতেছে। আরে আবাল চুদার বাচ্চা, পাবলিক রে কি তোরা বুকা চুদা পাইছো? তোরা যেই বলবি ওইটাই পাবলিক বিশ্বাস করে নিব। ওর সাথে তোর কোনো সম্পর্ক নাই, ও তোর কিছুই না, তাহলে তোর লেপটি করতি কেন? আর সবসময় 12-5-23 বলতি কেন? 5-23 সবসময় বলছে না, 12-5-23 12-5-23 এই ডেটেও আমার সাথে রিলেশনে গেছে। ওর টিকটকে অনেক পোস্ট আছে 12-5-23 12-5-23 এই জিনিসটা নিয়ে। দেন ও ওদিনকে লাইভেও বলছিল 12-5-23 এই দিনটা আমি অপূর্বাকে প্রপোজ করছিলাম। অপূর্বা যেসব জিনিসগুলো দেখাইছে আমার, আমি জিনিসটা আমি বলতে চাচ্ছি না, ও আমার যেসব জিনিসগুলো দেখাইতেছে আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে পারি। এখন রায়হান সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে এইটাও আমাদের দেখার প্রয়োজন নাই, আবার সে নেশাকুর না জুয়াকুর এইটাও আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। মেইন কথা হলো তোদের মধ্যে রিলেশনের আরো নাই, তারপরেও তোদের মধ্যে এমন কিছু হইছে যেটার অধিকার দেখায় রাস্তার মধ্যে তোর হাত ধরে টানাটানি করছে। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি। আচ্ছা এখন মিস চকলেট রায়হানের যে ভয়েস গুলো ভাইরাল করছে ওইগুলো আগে শুনি, তারপরে আমি বলতাছি। হ্যাঁ আমার কথা শুনতে পাও? আচ্ছা দেখো রায়হান, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ তার মানে তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে তুমি মিস চকলেটকে ভালোবাসো না তো? এখন এই ভয়েস গুলো শোনার পরে তোমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হইতাছে। এখন তুমি যদি তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে শুনো তাহলে বুঝতে পারবা বয়েসের মেয়েটা আর মিস চকলেট এদের দুজনের বয়স সেম। হ্যাঁ আমার কথা শুনতে পাও? হে গাইস, হ্যাঁ আমার কথা শুনতে পাও? হে গাইস দেখো গাইস আমি বলি তোমরা যেই রকম ভাবতেছো না দেখবা ওই রকম কিছুই না। 2 দিন পরে হয়তো একটা বলবো প্র্যাঙ্ক করছে, না হয় কিছুই বলবো না, এমনিতেই মিলা যাইবো। মানে ওই যে 2 দিন পর মামুন লাইলা নাটক করতো না, ঠিক ওই রকমটাই করবো, কারণ এইগুলো না করলে তো আবার টিকটকারদের ভিউজ আসে না। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God bless you.